This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ কলকাতা যখন এই ছবি, উত্তর কলকাতায় ফের ভয়াবহ আগুন। নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্রনাথ রোডে কাঠের গোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছে দমকলের 20টি ইঞ্জিন, এখনো পুরোপুরি নেভেনি আগুন। জানা গেছে রাত 1:30 নাগাদ কাঠের গোলা থেকে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে। কোনো রকমে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। নিমতলা থেকে একটু দূরে মহর্ষি দেবেন্দ্রনাথ রোডের ঠিক যেখানে আগুন লেগেছে তার আশেপাশে অজস্র ঘরবাড়ি রয়েছে। সেখানে যখন আগুন লাগে নিজেদের পরিবার নিয়ে একেবারে রাস্তায় নেমে এসেছেন। দ্রুততার সাথে তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে আপাতত ফুটপাতে রয়েছেন। ছোট ছোট বাচ্চারা রয়েছে। দেখছি পুরো ওখানে পুরো আগুন লেগে গেছিলো, ঠিক আছে। আর এইটা মানে ওনার বাড়ি আছে, তা আমরা যত সামান আছে সব বের করার চেষ্টা করছি, ঠিক আছে। আর আগুন তো মোটামুটি কতক্ষণ ধরে আগুন লেগে রয়েছে? 4-5 ঘন্টা হয়ে গেছে। রাত্রি 2টোর সময় আগুন লেগেছে। সব পার করতে পুরো, হ্যাঁ, অর্ধেক সমান বার হয়েছে। আরও বিছনা চাদর ফাদর আরও মানে অনেকই জিনিস ঘরের ভিতরে আছে, আর যেতে পারবো না ঘরেতে। এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। প্রায় 20টি ইঞ্জিনের চেষ্টাতেও আগুন নেভেনি। এত বড় কাঠের গোলায় কেন ন্যূনতম আগুন নেভানোর মতো পরিকাঠামো ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং শশী পাজা। যেখানে আগুন লেগেছে তার আশেপাশে বেশ কিছু বাড়ি, সেখানকার বাসিন্দারা একেবারে সর্বস্ব হারিয়ে পথে তাদের ঠাঁই হয়েছে। কে দায় নেবে এই প্রশ্ন তুলছেন আপাতত এলাকাবাসীরা। ক্যামেরা সুদেব রায়ের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। কাছে খবর আছে 2:20, খবর পাওয়ার সাথে সাথে এবং কন্ট্রোল থেকেও খবর পাওয়ার পরে প্রথমে 4টে গাড়ি, আমাদের ডিএফও তরুণ আছে, তরুণের নেতৃত্বে এখানে গাড়ি আসে। আর এখন পর্যন্ত আমাদের এখানে সর্বমোট 20টা ফায়ার টেন্ডার কাজ করছে। ফায়ার ব্রিগেডে যারা স্টাফেরা আছে এবং পুলিশ আছে, সবাই সহযোগিতায় আগুনটা একটা জায়গার মধ্যে কন্ট্রোল হয়ে গেছে। এখন বাদবাকি এই আগুনটা ছড়াবে না, কিন্তু সময় লাগবে, তার কারণে একটু ফ্লেম আছে। কারণ অনেকটা কাঠ মজুদ থাকে না, কাঠ গোলা বলে, কাঠের গোদাম নিভে গিয়েছিল, আবারও আছে। ফায়ারম্যান যারা আছেন তারা তো দারুণভাবে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই 4টে বাউন্ডারির মধ্যে এটাকে সীমাবদ্ধ রেখে দিয়েছে। ফাইটিং মেজার্সটা রাখার কথা বলা হয়েছে। ব্যবসায়ীদের সবসময় অনুরোধ করা হয়েছে, তাদের মজদুররাও থাকেন এখানে, তো স্বাভাবিকভাবে কোথাও রান্না বান্না হচ্ছে কিনা এগুলো থাকে, কিভাবে সাবধান থাকবে, সকলেই সতর্ক।